নোটিশে জমি দখলের অভিযোগ। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন ময়নাগুড়ির বাসিন্দা। ময়নাগুড়ি বিএলআরও অফিস ধর্নায় জমির মালিক। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের টিকাটুলি এলাকার বাসিন্দা শ্যামসুন্দর সাহা। তার দাবি, কোনো নোটিশ ছাড়াই হঠাৎই তার নামে থাকা 4টি জমি কর্তৃপক্ষ নিজেদের নামে করে নিয়েছে, অথচ বিষয়টি নিয়ে তাকে আগে থেকে কোনোভাবেই অবগত করা হয়নি। হঠাৎ জমি হারিয়ে বিপাকে পড়েছেন শ্যামসুন্দর বাবু। একাধিকবার বিভিন্ন প্রশাসনিক মহলের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান মেলেনি। অবশেষে ক্ষোভ প্রকাশ করে তিনি ময়নাগুড়ি বিএলআরও অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে বসে পড়েছেন ধর্নায়। এ বিষয়ে বিএলআরও অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তাদের অধীনে নয়, জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে নথি এলে তবেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এক সাধারণ মানুষের জমি এভাবে বিনা নোটিশে দখল হওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের এই পদক্ষেপ ঘিরে মধ্যে ক্ষোভও বাড়ছে। এ ব্যাপারে জমির মালিক কি বলেছেন শুনে নেব। জাতীয় সড়কে আমার জায়গা পড়েনি, মাপ পড়েনি, কোনো রকম নোটিশ ছাড়া আমার জায়গা কেটে নিয়েছে। আচ্ছা, কোন জায়গায় এটা? এটা টেকাটুলি নিরঞ্জপুর মৌজা। আচ্ছা, কতটুকু জায়গা কেটে নিয়েছে? জায়গা আনুমানিক 4টি জায়গা। 4টি জায়গা। তা আপনি কবে জানতে পারলেন বিষয়টা? আমি জানতে পারি, আমি যখন যে ভূমি অ্যাপসটা ডাউনলোড করা হয়েছে তখন দেখেছিলাম যে আমার জায়গা ওখান থেকে রেকর্ড থেকে নেই। আচ্ছা, আপনার পয়সাও পান নাই? না, পয়সা পাই। এটা কি, এখন কি করবেন এটা নিয়ে? এখন কি করব, এখন এখানে যদি সমস্যার সমাধান না হয় আমাকে লয়ারের সাথে আলোচনা করতে হবে। আজকে কি করতেছেন এখানে আপনি এই বিএলআর অফিসে? বিএলআর অফিসে ওরা বলছে এলে কেটেছে, আমরা এখানে কিছু করতে পারবো না। এখন কি আপনি কেন এখানে বসে আছেন? কিসের জন্য বসে আছেন? বসে আছি আমার জায়গার সমাধান যদি হয়। আপনি ধর্নায় বসছেন? সমাধান না হওয়া পর্যন্ত কি করবেন? এটা পার্মানেন্টলি সমাধান না, মানে ধর্না না। আমি পরে লাস্টে কোর্ট কেস করতে বাধ্য হব। জাতীয় সড়কে আমার জায়গা পড়েনি।